হাজব্যান্ডকে শুধু একটা রিল পাঠাইছিলাম, দেখো প্লেসটা কত সুন্দর, আর সে তার পরের দিনে আমাকে এই প্লেসে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাই। রিসেন্ট বাংলাদেশ লাস্ট হাউস এই ভিডিওটা আমার সামনে খুব বেশি আসতেছিল। আমি বলতেছিলাম আমাকে এখানে নিয়ে যাও, তো আমার হাজব্যান্ড বলতেছিল আসো তাহলে আমরা যাই। অলসো আমার ফ্রেন্ডরাও বলতেছিল আসো যাই, কারণ আমাদের সবার মাইন্ড একই। কোনো প্ল্যানিং ছিল না, কিচ্ছু না, জাস্ট রাতে মনে হয়েছে যাবো, তারপরের দিন একদম সকালে ঘুম থেকে উঠেই চলে গেছি। তো আমাদের উদ্দেশ্য ছিল জাফলং, একদম সকাল সকাল উঠে চলে যাওয়ায় আমরা কোনো নাস্তা করতে পারি না। নাস্তা আমরা কখনোই করি না ঘুম থেকে উঠে, যদি আমাদের সকালে বের হওয়ার প্ল্যান থাকে। তো মাঝ রাস্তায় আমরা নাস্তা করে নিই। এই রেস্টুরেন্টের নাস্তাটা ভালোই মজা ছিল। ভাবছিলাম যেহেতু গ্রাম সাইডে নাস্তাতে এরকম মজা হবে না, কিন্তু নাস্তাটা খুবই মজা ছিল। দুপুর 2টা বেলায় আমরা এখানে নাস্তা পাইছি। সত্যি কথা বলতে দুপুরবেলা সব রেস্টুরেন্টই নাস্তা অফ করে দেয়, কিন্তু রেস্টুরেন্টের খাবারটাও অনেক মজা ছিল। তারপর আমরা রওনা হয়ে যাই জাফলংয়ের উদ্দেশ্যে। আপনারা প্রথমে ভিডিও দেখে বুঝতে পারছেন জায়গাটা আসলে কোথায়, যারা যারা চিনেন। তো জাফলংয়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই। এত গরম ছিল যা বলার বাহিরে। আর এটা না একটা রানীর ঘর, জৈন্তা রানীর ঘর। আমি জানি না কে কে স্টোরিটা জানেন, যে রিয়েল স্টোরিটা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। গাড়িতে যেতে যেতে ওইরকম বুঝি নাই যে আসলে ওয়েদারটা কেমন। যখন আমরা প্লেসে নামছি তখন মনে হয়েছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস ভাই, এত গরম যা বলার বাহিরে। তার উপর ছিল ঈদের পরপর এত মানুষ ছিল। তো যেদিকে মানুষ ছিল আমরা ভাবতেছিলাম যে নামবো না, মানে মেইন যে স্পট জাফলংয়ের আমরা ওইখানে যাই নাই। একদম আমরা চলে গেছিলাম অন্য একটা জায়গায়, যেটা রিসেন্ট খুব হাইপে ছিল। ওইটা জৈন্তা হিল রিসোর্ট। জাফলংয়ের যে মেইন স্পট ওইটা ফালে, তারপর জৈন্তা হিল রিসোর্ট। জৈন্তা হিল রিসোর্টটা আমার কাছে দেখতে সুন্দর লাগে না, জাস্ট একটা বিল্ডিং। কিন্তু এটার বিশেষত্ব হয়েছে যে রুমগুলার থেকে একদম যে সুন্দর ভিউটা দেখা যায়, এটা একদম অস্থির একটা ভিউ। রুমগুলা থেকে বের হলেই দেখা যায় কি সুন্দর পাহাড়, আর তার উপর ছোট ছোট ঝর্ণাগুলো আছে। আমরা চলে গেছিলাম ডে ট্যুরে, যে আমাদের থাকার কোনো প্ল্যানিং ছিল না, কিছু না, কারণ আমরা সকালে বের হয়েছি, বিকালে চলে আসছি। ঈদের সময় আসলে ওইভাবে বাহিরে থাকা হয় না, কারণ বাসায় মেহমান আসে, দ্যাটস ওয়াই। আর ছুটিও কম থাকে, অলসো বাহিরে প্রচুর রাশ থাকে। তারপর বাংলাদেশ লাস্ট হাউস এই ভিডিওটা আমি দেখছিলাম, আমার কাছে অনেক সুন্দর লাগছে, কিন্তু গরমে মনে চাচ্ছিল না যে যাই। অনেকটা নিচে নামতে হয় পাহাড় টাইপের জায়গা দিয়ে। তো আমার হাজব্যান্ড বলতেছিল আসো, তুমি যেহেতু ওইখানে চাইতে চাইছো আসো আমরা যাই। তো ওর ইন্সপায়ারেশন আসলে আমি এখানে নামছি। এত গরম ছিল, ইচ্ছাই করতেছিল না যে আসলে আমি একটু নেমে তারপর ওইখানে যাই। ও জাস্ট বলতেছিল, ভাবলাম যেহেতু আসছি একটু ভিডিও ছবি করেই নেই। সত্যি কথা বলতে কি, একসময় হয়তো অনেক টাকা পয়সা থাকবে, অনেক কিছু থাকবে, তখন আর ঘোরার মন মানসিকতা থাকবে না। এই বয়সে এসে একটু মনে হয় যে একটু রেস্ট নেই। আর যখন আরও বয়স হয়ে যাবে তখন আরও টাকা হবে, তখন ইচ্ছেও করবে না যে এইদিকে যাই সেই দিকে যাই, মনে হবে বাসায় শুয়ে একটু রেস্ট নেই। তাই আমাদের পকেটে যখন 10 টাকা অবশিষ্ট থাকে, সেটা দিয়েও আমরা ট্রাই করি যে একটু এদিক সেদিক ঘুরে আসি, এখানে গিয়ে একটা চা খেয়ে আসি 10 টাকা দিয়েও। আসলে জীবন একটাই, এটাকে উপভোগ করতে হবে আমার মতে। কারণ টাকা পয়সা এক সময় জমাবো, জমবে, লাইফ যতদিন বেঁচে থাকবো, কিন্তু ঘোরাফেরা, এই যে সুন্দর দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না আসলে দুনিয়াটা কত সুন্দর, আল্লাহ কি কি সৃষ্টি করছে। এই প্লেসে দাঁড়ায় যখন আমি নিজের চোখ দিয়ে দেখতেছিলাম যে এত সুন্দর পাহাড়, তার উপর ঝিরি ঝিরি ঝর্ণা, আমার এত সুন্দর লাগতেছিল। কিন্তু আমাদের গরমে একদম অবস্থা শেষ হয়ে যাচ্ছিল, মানে গাড়িতে মনে হচ্ছিল একদম কেউ একটা আগুনের গোলা রেখে দিছে এরকম টাইপ। তো আমার হাজব্যান্ড দৌড়ায় গিয়ে ঠান্ডা পানি নিয়ে আসছে, যেটা গরমের আরাম। তারপর আমরা জৈন্তা হিল রিসোর্ট থেকে একটু চলে গেলাম জাফলংয়ের স্পটে। আমরা মেইন স্পটে নামবো না, কারণ অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর ওই পানির কাছে যাইতে হয়। তো এখানে গরম লাগতেছিল প্রচুর, একদম সূর্যটা না মনে হচ্ছিল মাথার উপরে। আর আমার হাজব্যান্ড বলতেছিল ও ফিট হয়ে যাবে, মানে অজ্ঞান হয়ে যাবে একটু পর পর। আমি বেচারার উপর তারাশ খাচ্ছিলাম যে আহারে আমার জামাইটা। জাফলংয়ের এই প্লেসগুলো আমার এত সুন্দর লাগে, উপর থেকে ইন্ডিয়ার যে ছোট ছোট ঘরগুলো দেখতে যা সুন্দর লাগে বলার বাহিরে। আর প্লেসটা আমার কাছে সবসময়, যখন আমরা রিলেশনে ছিলাম, মানে প্রেম করতাম, তখন ও আমাকে এখানে ঘুরতে নিয়ে গেছিলো। তারপর আর কখনো এদিকে যাওয়া হয় নাই। তারপর এই বিয়ের পরে মেবি ফার্স্ট টাইম গেলাম। তারপর আমরা কিছু কেনাকাটা করলাম বাসার জন্য। বাসায় জানাই আসি নাই যে জাফলং আসছি, একটা দাওয়াত ছিল আমাদের, ওই দাওয়াত শেষ করে এদিকে আসছি। তো আমরা টুকটাক বাসার জন্য কেনাকাটা করলাম। আর আমার দাঁড়ায় থাকতে থাকতে না পা ব্যথা হয়ে যায়, যেখানে পারি সেখানে একটু বসে পড়ি। তো এখানে আমি বসেছিলাম, হঠাৎ করে মনে পড়ছে আমি আমার ব্যাগটা রেখে আসছি অন্য জায়গায়। তারপর দৌড়ায় গিয়ে দেখি না, আলহামদুলিল্লাহ ব্যাগটা পাইছি। এত মানুষ ছিল, ব্যাগটা যে পাইছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তারপর একটা চাটনি নিয়ে নিই, এটা না অনেক ফেমাস এইখানে, অনেক মজার একটা চাটনি, মিক্স চাটনি। তারপর আমরা জাফলং থেকে চলে যাই ডাউকি পয়েন্টে। ডাউকি পয়েন্ট বর্ডারের একটা স্পট, যদি এখন ইন্ডিয়াটা খোলা থাকতো আমি অবশ্যই ট্রাই করতাম এখান দিয়ে চলে যাওয়ার ইন্ডিয়াতে। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে সে আমাকে ইন্ডিয়া নেওয়া যাচ্ছে
যাচ্ছে এই সেই। আসলে প্লেসটা অনেক সুন্দর, এই পারে বাংলাদেশ ওই পারে ইন্ডিয়া। তো আমি এখানে ফার্স্ট টাইম আসছি আর আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল, ওরা সবাই দেখতেছিল। আসলে আমরা এই পারে যেমন বাংলাদেশে অনেকগুলো পর্যটক ছিলাম, ওই পাশেও দেখতেছিলাম কিছু ইন্ডিয়ান পর্যটক। তো এই পার আর ওই পার, যেহেতু এই প্লেসগুলো আমি আগে কখনোই দেখি নাই, তাই আমার হাজব্যান্ড নিয়ে আসছে। ওরা যেহেতু সিলেটি, ওরা তো অহরহর দেখেই থাকে, বাট আমি তো আর কখনো দেখি নাই। তারপরে এখানে আমরা অনেকগুলো ইন্ডিয়ান জুস খাইলাম। খাওয়ার পরে হচ্ছে আমরা চলে আসছি একটা সুন্দর রেস্টুরেন্টের নাম ছিল বৈকালি। একদম সুন্দর লেকের পাশে, একদম সিমসাম একটা পরিবেশে। আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আমার ফ্রেন্ড সাজেস্ট করছে। আমরা বসার সাথে সাথে এত সুন্দর বাতাস ছাড়ছে, বৃষ্টি আসে না কিন্তু অনেক বাতাস ছাড়ছে, ঠান্ডায় আমরা খাচ্ছিলাম। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন চাপ, নান, আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল তেহারি। সত্যি কথা বলতে খাবারের টেস্টটা এত বেশি মজা ছিল। এটা একটা ভার্সিটি এরিয়া, যারা সিলেটি তারা অবশ্যই চিনবেন। খাবারটা অনেক বেশি মজা, এটা ক্যান্টনমেন্টের ভিতরে। তো আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি অর্ডার দেওয়ায় ওর বিরিয়ানি অনেক দেরিতে আসে, আর আমরা তিনজনে হচ্ছে খেয়ে ফেলতেছিলাম। আমাদের অর্ডারটা সবার আগে দিছে, আর লাস্টে হচ্ছে ওর অর্ডারটা আসে। তো একা একা খাচ্ছিল। তো বিরিয়ানিটা অনেক মজা ছিল, বলতেছিল দেখো তোমরা খেয়ে ফেলছো, এখন আমি খাবো দেখায় দেখায়। সত্যি কথা বলতে খাবারের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটিও অনেক বেশি ছিল, অলসো খাবারের টেস্টও অনেক মজা ছিল। অ্যান্ড তারপর আমার ফ্রেন্ডদেরকে বিদায় দিয়ে আমরা রিক্সা নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম, যেহেতু প্রচুর গরম ছিল, ভাবলাম একটু হোটখোলা রিক্সায় ঘুরি। তারপর ঘোরাফেরা শেষে বাসার জন্য একটু শাকসবজি নিয়ে নিছি। আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গেল।